আজ ইসকনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার আসছেন মায়াপুর ইসকনে। সূত্রের খবর, বুধবার বিকেল 2:30 নাগাদ মায়াপুর ইসকনের হেলিপ্যাড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে তিনি ইসকনের নতুন মন্দির সহ রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন, পুজো দেবেন। পরে ইসকন প্রাঙ্গণে রীতিমতো একটি ধর্মীয় সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে তার। আমরা কথা বলি আপডেটটি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। মায়াপুর ইসকনে কর্মসূচি রয়েছে শাহর, ধর্মীয় একটি সভাও রয়েছে, এবং আর কি কি কর্মসূচি দিনভর উঠে আসছে, কখন কি স্কেডিউল রয়েছে? আসবে অমিত শাহ মায়াপুরে, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে 2:30 নাগাদ তিনি হেলিকপ্টারে করে মায়াপুর প্রাঙ্গণে নামবেন। ওখান থেকে তিনি মায়াপুরের মন্দির দর্শন করবেন এবং পুজো দেবেন। পুজো দেওয়ার পরে মায়াপুরের যারা আছেন তাদের সাথে বৈঠক করবেন। ওই বৈঠক শেষে মায়াপুরের নতুন মন্দির পরিদর্শনের পর তিনি আবার কলকাতায় হেলিকপ্টারে করে ফিরে যাবেন। এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো মানে দলীয় কর্মসূচি বা নয়, এটা তার একান্তই তিনি মায়াপুর ইসকনে আসছেন পুজো দিতে, এবং পুজো দেওয়ার পরে তিনি তাদের মায়াপুর ইসকনের প্রভুদের সাথে একটি বৈঠক করবেন, এবং কি নিয়ে বৈঠক করবেন সেটা এখনো জানা যায়নি। তবে বৈঠক শেষে তিনি এখান থেকে ফিরে যাবেন আবার কলকাতার উদ্দেশ্যে। গৌরব, বেশ, ধন্যবাদ। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যেই মূলত বলা যেতে পারে জোর কদমে প্রস্তুতি চলছে, এবং বিকেল নাগাদ তার এই কর্মসূচি রয়েছে। ধর্মীয় একটা সভা রয়েছে, যদিও সেখানকার সেবায়ত থেকে শুরু করে স্কুলের যারা ধর্মগুরুরা রয়েছেন সকলকে নিয়ে তিনি একটা বৈঠক করতে চলেছেন। এবং বৈঠক থেকে মূলত কি উঠে আসবে সেদিকে যদিও নজর না রাখা গিয়েছে, তবুও রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যদিও কোনো রকম রাজনৈতিক কোনো সভা নয়, ধর্মীয় একটা সভা রয়েছে, এবং সেখানে তিনি যোগদান করবেন, এবং সেখান থেকে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। তারপর তিনি ফিরে যাবেন একদম দিল্লির উদ্দেশ্যে।